তো আজ আমরা অংশীদারি কারবার পার্টনারশিপ বিজনেস ক্লাস 10 এর চ্যাপ্টার 14 আলোচনা করব। তার আগে প্রথমেই আমাদের জানতে হবে যে অংশীদারি কারবার কি। দুই বা ততোধিক ব্যক্তি যখন একত্রে কোনো ব্যবসা বা বাণিজ্য করবে তখন তাকে আমরা বলবো অংশীদারি কারবার। এই অংশীদারি কারবারে দুইজন অবশ্যই দরকার বা দুইয়ের বেশি দরকার। তো এখানে কাজ কি হয় না, দুই বা ততোধিক ব্যক্তি বেশ কিছু মূলধন কোথাও ব্যাংক থেকে নিতে পারে বা নিজেদের মূলধন কোথাও কোনো একটা কাজে নিয়োজিত করলো, সেখান থেকে প্রাপ্য লভ্যাংশ কি করবে, নিজেদের মধ্যে ভাগ করবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে অংশীদারি কারবারে এই লভ্যাংশ ভাগ কিভাবে হবে? তার কয়েকটা রুল আছে। কি রকম? দেখো, তারা যে হারে অংশ অর্থাৎ মূলধন যে হারে দিল সেই অনুপাতে তুমি ভাগ করতে পারো, অথবা সমানভাবে ভাগ করে নিতে পারো লাভটা, অথবা আরেকটা কিছু নির্দিষ্ট নিয়ম করতে পারো। যদি দেখা যায় কেউ কেউ বিশেষ কাজে নিযুক্ত ছিল, তাহলে তাদের পারিশ্রমিক দেওয়ার পর বাকি টাকাটা কোনো একটা লিখিত চুক্তি অনুসারে অর্থাৎ পূর্ব থেকে নির্ধারিত কোনো নিয়ম অনুসারেও ভাগ করা যেতে পারে। এখানে মূলধন দু রকম হতে পারে, একটা ব্যাংক থেকে ধার নিয়েও করতে পারে, অথবা দেখা যায় যে নিজেদের মূলধন জমা দিয়েও করতে পারে। আমরা দু ধরনের অংশীদারি কারবার এই অধ্যায়ে শিখব। একটা হচ্ছে কি সরল অংশীদারি কারবার, আর একটা মিশ্র অংশীদারি কারবার। প্রথমে জানতে হবে সরল অংশীদারি কারবারটা কি না, যখন ওই অংশীদারি কারবার বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দুই বা ততোধিক বন্ধু বা ব্যক্তি একটা নির্দিষ্ট সময়ের জন্য প্রত্যেকে টাকা নিযুক্ত করবে বা মূলধন হিসেবে নিয়োগ করবে, তখন তাকে বলবো সরল অংশীদারি কারবার। কিন্তু যদি দেখা যায় যে কোনো এক ব্যক্তি হয়তো 5 মাসের জন্য, কোনো এক ব্যক্তি 6 মাসের জন্য বা কোনো এক ব্যক্তি 1 বছরের জন্য টাকাটা নিয়োগ করেছে, কিন্তু বছরের শেষে লভ্যাংশটা ভাগ হবে, সেক্ষেত্রে অর্থাৎ কি ভিন্ন সময়ের জন্য ভিন্ন ব্যক্তি যদি মূলধন নিয়োগ করে, তাহলে তাকে আমরা বলবো মিশ্র অংশীদারি কারবার। তাহলে আমরা এখানে বিভিন্ন টাইপ অফ প্রবলেমগুলো থাকবে, সেগুলো এবার সমাধান করার চেষ্টা করব। আমরা প্রথম প্রশ্নটা শুরু করি। আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। 1 বছর পর 16,800 টাকা লাভ হলে হিসেব করে দেখি আমরা কে কত টাকা পাবো। প্রত্যেকটা অঙ্কে আমাদের মূল কাজ হবে প্রথমে মূলধনের অনুপাত বের করে নেওয়া। এক্ষেত্রে দেখো, আমি ও আমার বন্ধু মানার মূলধনের অনুপাত 15,000 × 25,000, সো 3:5। এখন 1 বছরে মোট লাভ কত? 16,800 টাকা। তাহলে আমাদের ওই আনুপাতিক ভাগার পদ্ধতি জানা আছে। আমার প্রাপ্য লভ্যাংশ হবে তাহলে মোট লাভ ইন্টু আনুপাতিক ভাগার, দ্যাট ইজ 3/8, কারণ 5 আর 3 মোট অনুপাত কত? 8, সো 6,300 টাকা। আমার বন্ধুর প্রাপ্য লভ্যাংশ 16,800 ইন্টু 5/8, দ্যাট ইজ 10,500 টাকা। সেকেন্ড প্রশ্নটা, প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000, 10,000, 25,000 টাকা দিয়ে একটা ছোট মুদির দোকান খুললো, কিন্তু বৎসরান্তে 3,000 টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করি। তবে আমরা এখানে জানবো কি না, লাভ হোক ক্ষতি হোক দুটোই কিন্তু ওই মূলধনের অনুপাতেই মানে দিতে হবে, ফেরত হোক বা প্রাপ্য হোক। তো প্রিয়ম, সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত দেখো 3:2:5। এবারে বৎসরান্তে লাভ লোকসান হয়েছে এক্ষেত্রে কত? 3,000 টাকা। তাহলে লাভ হলে যে টাকা পেত, লোকসান হলে সেই টাকাই ফেরত দিতে হবে। সো প্রিয়মের লোকসানের পরিমাণ হবে 3,000 ইন্টু দেখো আনুপাতিক হারে 3 + 2 5 + 5 কত? 10, সো 3/10 কত? 900 টাকা। সুপ্রিয়ার হবে 600 টাকা, বুলুর হবে 1,500 টাকা। শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটা গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবেন তা হিসাব করি। তো দেখো, এক্ষেত্রে 2,50,000 টাকার একটা গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করে দিয়েছে, তার লাভ কত টাকা? দুটোকে বিয়োগ করো, 12,500 টাকা। এখন দেখো, শোভা মাসুদের মূলধন অনুপাত, শোভা কি করেছে? মাসুদের চেয়ে 1.5 গুণ টাকা দিয়েছে। আমি যদি শোভার মাসুদের x টাকা ধরি, শোভার কত হবে? 1.5x, দ্যাট ইজ 3/2 x টাকা। সো x কেটে গেলে অনুপাতে কত হবে? 3:2। এবার তাহলে শোভার প্রাপ্য লভ্যাংশ হবে 3/5, কারণ আনুপাতিক ভাগ আর হচ্ছে 3/5 ইন্টু 12,500, সো 7,500। আর মাসুদের প্রাপ্য হবে কত? 5,000 টাকা। তো দেখো, 4-এর দাগ তোমরা একই রকম অঙ্ক নিজেরা করবে। 5-এর দাগটা আমি পড়ছি। দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500, 5,200, 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 তারা সমানভাবে বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা পাবে লেখো। এক্ষেত্রে দেখো, লক্ষ্য করো, দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত আমরা খুব সহজে বের করতে পারবো।
এক বছর পর লাভ হয়েছে কত 14,400 টাকা। এখানে একটা দুটো পার্ট আছে কি না, লাভের 2/3 অংশ বলেছে সমানভাবে ভাগ করবে, বাকিটা মূলধনের অনুপাতে। তো প্রথমে লাভের 2/3 অংশটা হিসেব করি, 14,400 ইন্টু 2/3 দ্যাট ইজ 9,600 টাকা। তারা এই পরিমাণ টাকা সমানভাবে ভাগ করবে, তার মানে কজন, 3 জন, 9,600 ভাজিত 3 সমান 3200 টাকা। আবার অবশিষ্ট টাকা মানে 14,400 বিযুক্ত 9,600, 4800 টাকা কি করবে, মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে দীপু পাবে কত, দেখো মূলধনের অনুপাত কত, 5:4:7, সো 5 বাই কত হবে 16, তাহলে 5 বাই 16 গুণিত 4800 1500 টাকা। রাবিয়া পাবে 1200 টাকা, মেঘা পাবে কত 2100 টাকা। এবারে দেখো প্রত্যেকের কত করে প্রাপ্য, তোমাদের দুবার করে দেখো, আগে 3200 পেয়েছিল, পরে 1500, তার মানে 4700। প্রথমে 3200, পরে 1200, 4400, প্রথমে কত 3200, তারপর পেল কত 2100, সো 5,300 টাকা প্রাপ্য। দেখো 6 দাগ, 3 বন্ধু যথাক্রমে 8,000, 10,000 ও 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটা ব্যবসা শুরু করে। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ করার পর বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নিলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে হিসাব করে লিখি। তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত কত, 8,000 × 10,000 × 12,000, দ্যাট ইজ 4:5:6। বছরের শেষে মোট লাভ 13,400 টাকা। এবারে ব্যাংকের কিস্তি 5,000 টাকা পরিশোধ করার পর অবশিষ্ট কত থাকবে, মাইনাস করে দিলে 8,400 টাকা। তাহলে এবার এই 8,400 টাকাকে ওদের মূলধনের অনুপাতে ভাগ করলে 8,400 গুণিত 4 বাই কত হবে 15। প্রথম জন পাবে 2,224 টাকা, দ্বিতীয় জন পাবে 2,800 টাকা, তৃতীয় জন পাবে 3,360 টাকা। সাতের দাগটা তোমরা নিজেরা চেষ্টা করবে, করে দিয়েছি, দেখে বোঝার চেষ্টা করবে। 8এরটা দেখো, 3 বন্ধু 1,20,000, 1,50,000, 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার, বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন, বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবে হিসাব করি। 7এরটা এই যে করে দিয়েছি, তোমরা দেখবে প্রায় একই রকম অঙ্ক। তো দেখো এই অঙ্কটা একটু আমরা যেটা বলছিলাম যে মাঝে কিছু শর্ত যুক্ত থাকবে, এই অঙ্কের ক্ষেত্রে শর্ত যুক্ত আছে। তো প্রথমেই আমরা চেষ্টা করব 3 বন্ধুর মূলধন অনুপাত বের করতে। কত হলো 12:15:11। মাসের শেষে আয়ের পরিমাণ কত 29,260 টাকা। আয়ের 2/5 অংশটা বের করে নাও, কত হলো 11,704 টাকা। এই টাকাটাকে কি অনুপাতে ভাগ করছে, 3:2:2 অনুপাতে। তাহলে প্রথম বন্ধু এইখানে কিন্তু উল্লেখ করবে, বন্ধুদের পরিচয় দিয়ে দিচ্ছে, প্রথম বন্ধু ড্রাইভার, দ্বিতীয় তৃতীয় বন্ধু কন্ডাক্টর। তাহলে প্রথম বন্ধু পাবে কত 5,016 টাকা, দ্বিতীয় তৃতীয় বন্ধু কন্ডাক্টর যারা তারা পাবে কত 3,344 টাকা করে। এবারে আসছে বাকি টাকাটা, বাকি টাকাটা দেখো বিয়োগ করে পেলাম 17,556 টাকা। এই টাকাটাকে মূলধন অনুপাতে ভাগ করবে, দ্যাট ইজ কি না 12:15:11। তাহলে মোট অনুপাত কত হচ্ছে 27, 11, 36। সো প্রথম বন্ধু দ্যাট ইজ ড্রাইভার পাবে 12/15 হবে, তাহলে 12/38, তাহলে গুণ হয়ে কত হচ্ছে 5,544 টাকা। দ্বিতীয় বন্ধু দ্যাট ইজ কন্ডাক্টর পাবে কত 6,930 টাকা। তৃতীয় বন্ধু যে কন্ডাক্টর সে পাবে কত না 5,082 টাকা। তাহলে কি এই যে 3 বন্ধু তাদের দুবার করে টাকা পাচ্ছে। প্রথম বন্ধুর মোট প্রাপ্য হবে তাহলে 5,016 প্রথম ক্ষেত্রে, পরের ক্ষেত্রে 5,544, 10,560 টাকা। দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে 10,274, তৃতীয় বন্ধুর ক্ষেত্রে 8,426 টাকা। এখানে মনে রাখবে তোমরা এই অঙ্কগুলো এইভাবে পাঠ করবে, কারণ যখন এই অঙ্কটা পরীক্ষায় পড়বে 5 মার্কে তখন কিন্তু থাকবে প্রথম ক্ষেত্রে 3টে অনুপাত বের করার জন্য 1 মার্ক, তোমার 2/5 অংশ টাকাটা বের করার জন্য 1 মার্ক, তারপরে অবশিষ্ট টাকা বের করার জন্য 1 মার্ক, পরের ক্ষেত্রে 3 জন বন্ধু টাকা বের করার জন্য 1 মার্ক এবং মোট উত্তর বের করার জন্য 1 মার্ক। এইভাবে ভাগ থাকবে, কোনো ক্ষেত্রে কম বেশি হতে পারে। তো 9এর দাগের অঙ্কটা দেখো, বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 7,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে হিসাব করি। এক্ষেত্রে মিশ্র প্রক্রিয়া চলে এলো, অর্থাৎ মিশ্র অংশীদারি কারবার। কিরকম না দেখো, প্রত্যেকের টাকা কিন্তু মানে একই রকম মাস বা সমান সময়ের জন্য খাটেনি। এক্ষেত্রে তাই আমরা কি করব না, মনে করো পুরো বছরের শেষে যে টাকা লভ্যাংশ পেত তা যদি 1 মাসে পেতে চায়, কিভাবে টাকাটা কনভার্ট হচ্ছে দেখো। যে বছরের শেষে প্রাপ্য লভ্যাংশ 1 মাসে পেতে হলে প্রদীপবাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত হবে। তার মানে তাদেরকে পুরো বছর যে মূলধনটা নিযুক্ত ছিল সেটাকে 1 মাসে নিয়োগ করতে হবে এবং তার পরিমাণ হবে 24,000 টাকা। কত মাস কেটেছে 12 মাস কেটেছে, তাই তো। এবারে দেখো আর 4,000 টাকা দিয়েছে ক মাস পর 5 মাস পর। তাহলে 5 মাস পর যদি 4,000 টাকা দেয় তাহলে তার ক মাস খাটলো 7 মাসের জন্য খাটলো। সো 7 × 4,000। আর
আমিনা বিবির ক্ষেত্রে 30,000 টাকা 12 মাস কেটেছিল, তাহলে অনুপাতটা কি দাঁড়ানো 79:90। এবার বছরের শেষে মোট লাভ কত 7,716 টাকা। তো প্রদীপ বাবু পাবে কত 27,716 ইন্টু 79/169, মোট অনুপাতটা তৈরি হচ্ছে। সো 12,956 টাকা। একইভাবে আমিনা বিবি পাবে 14,760 টাকা। তো নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে 30,000 ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে, তাহলে কে কত টাকা লাভ পাবেন তা হিসাব করে দেখি। তো বছরের শেষে প্রাপ্য লভ্যাংশ 1 মাসে পেতে হলে একই নিয়ম, আগের নিয়মের মতো নিয়ামত চাচা ও করবি দিদির মূলধনের অনুপাত। লক্ষ্য করো 30,000 টাকা ও 12 মাস খেটেছে, আর 40,000 টাকা দিয়েছে 6 মাস পর, তাহলে বাকি 6 মাস খাটবে। সো 12 - 6। আবার দেখো করবি দিদির ক্ষেত্রে 50,000 টাকা 12 মাসের জন্য, পরে কি করেছে 6 মাস পর ও 10,000 টাকা তুলে নিয়েছে, তার মানে কি হলো মাইনাস করতে হবে, কারণ তার আর ওই 6 মাসের জন্য 10,000 করে প্রতি মাসে খাটছে না। তাহলে মূলধনের হিসাবটা যদি করি অনুপাত দেখা যাচ্ছে 10:9। বছরের শেষে মোট লাভ কত 19,000 টাকা। নিয়ামত চাচা প্রাপ্য লভ্যাংশ তাহলে কি হবে 19,000 গুণিত 10/19 আনুপাতিক ভাগার 10,000 টাকা। করবি দিদি কত 9,000 টাকা। তাহলে সিম্পলি মনে রাখবে শুধু ওই যে বছরের শেষে প্রাপ্য লভ্যাংশটা 1 মাসে যদি পেতে চাই, তাহলে মোট মূলধন অনুপাত কীভাবে ওইটাই শুধু হিসেব করাটাই আমাদের এখানে গুরুত্বপূর্ণ কাজ, বাকিটা একই রকম। এখানে মনে রাখবে 9, 10, 11 খুব গুরুত্বপূর্ণ মাধ্যমিকের জন্য। তো 11টা শুরু করছি। বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা এবং 3 লাখ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেয়। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে। এক্ষেত্রে লক্ষ্য করো 4 মাস পর পিটার যে টাকাটা দিয়েছে সেটা কিন্তু ভাগ করবে কে শ্রীকান্ত সৈফুদ্দিন, কিন্তু সেই অনুপাতটা কিন্তু ওদের প্রারম্ভিক যে মূলধন। তাই আমরা শুরু করছি, দেখো বছরের শুরুতে শ্রীকান্ত সৈফুদ্দিনের মূলধন অনুপাত কত 2,40,000 3 লাখ। সো 4:5। এটা কিন্তু এখনো খাটেনি, তারা নিয়োগ করেছে। তো 4:5 অনুপাতে নিয়োগ যখন করেছে, তাহলে 4 মাস পর ওরা যদি মূলধনটা ভাগ করে কার পিটারের যে মূলধন, তাহলে 4:5 অনুপাতে ভাগ করবে। তো শ্রীকান্ত পাবে তাহলে কত 36,000 টাকা, সৈফুদ্দিন পাবে কত 45,000 টাকা। এবারে এসো, তাহলে 3 জন এবারে ব্যবসায় নিযুক্ত হলো। কিরকম না শ্রীকান্ত, সৈফুদ্দিন, পিটার। এবারে শ্রীকান্তর মূলধন, সৈফুদ্দিনের মূলধন, পিটারের মূলধন হিসাব কিভাবে হবে না এখন বছরের শেষে প্রাপ্য লভ্যাংশ 1 মাসে পেতে হলে শ্রীকান্ত, সৈফুদ্দিন, পিটারের মূলধন অনুপাত হবে। দেখো 2,40,000 12 মাস কেটেছে, ভেবে নাও। আমি কি করলাম তখন পরে যে ও 36,000 টাকা 4 মাস পর ফেরত পেয়েছিল, তার মানে বাকি 8 মাসের জন্য ওই 36,000 টাকা কার্যকরী হলো না। সো 8 × 36,000 মাইনাস করলাম। পরবর্তীকালে দেখো 3 লাখ টাকা ইন্টু 12, ওর ক্ষেত্রে ও ফেরত পেয়েছে কত সৈফুদ্দিন 45,000। সো 45,000 ইন্টু 8 কি করলাম মাইনাস করলাম। আর পিটার দেখো 4 মাস পর টাকা দিয়েছে, তার মানে তার ক মাস কেটেছে 8 মাস। সো 81,000 ইন্টু 8, অনুপাতটাকে যদি স্মরণ করো 4:5:1। এবারে বছর শেষে মোট লাভ কত হয়েছে 39,150 টাকা। তাহলে প্রত্যেকের লভ্যাংশ যদি ভাগ করে দাও, আনুপাতিক ভাগ 4-এর 10, 5-এর 10 আর 1-এর 10 প্রত্যেকের হচ্ছে, সেই হিসেবে টাকাগুলো পাবে। এই অঙ্কটা একটু অন্য ধরনের, 12 দাগ, মানে এতগুলো যে অঙ্ক হলো তার থেকে একটু আলাদা। বছরের প্রথমে অরুণ ও অজয় 24,000 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করে, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেয়। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলে অরুণ যদি 7,130 টাকা লভ্যাংশ পায়, অরুণ কত মাস পর ব্যবসায় টাকা নিয়োগ করেছিল। তো এক্ষেত্রে মনে করি অরুণ X মাস পর 12,000 টাকা ব্যবসায় মূলধন দেয়। তাহলে বছরের শেষে প্রাপ্য লভ্যাংশ 1 মাসে যদি পাই, তাহলে মূলধন অনুপাত কি হবে 24,000 টাকাটা তার 12 মাস কেটেছে। এইখানে বোঝার আছে যে X মাস পর 12,000 দিয়েছে, তাহলে খেটেছে ক মাস না 12 - X মাস। তাই 12 - X ইন্টু 12,000 টাকা ইজ টু 30,000 ইন্টু 12, কারণ এখানে দ্বিতীয় ব্যক্তির কি হয়েছে 30,000 টাকাই 12 মাস জমা ছিল। তাহলে অনুপাতটা যদি তুমি হিসেব করো দেখবে 36 - X ইজ টু কত হলো 30। এবার বছরের শেষে মোট লাভ কত 14,030 টাকা। অরুণের প্রাপ্য কত 7,130। তাহলে দেখো আমরা কি জানি মোট লাভ ইন্টু আনুপাতিক ভাগার, অরুণের আনুপাতিক ভাগার কত 36 - X বাই 36 - X প্লাস 30, দ্যাট ইজ 66 - X ইকুয়ালস টু কত 7,130। একে স্মরণ করবে, স্মরণ করলে তুমি X মান কত 5, অর্থাৎ তিনি 5 মাস পর টাকাটা জমা দিয়েছিলেন। করবে 13 দাগটা নিজেরা ট্রাই করবে, ঠিক আছে।
14 দাগ দেখো, দুই বন্ধু যথাক্রমে 40,000 ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত? তো দেখো, দুই বন্ধুর মূলধন অনুপাত কি? 40,000 × 50,000, দ্যাট ইজ 4:5। আমার এখানে মোট লাভের পরিমাণ বলা নেই, মনে করলাম কত? x টাকা। তাহলে অর্ধেক, দ্যাট ইজ x/2 টাকা সমানভাবে ভাগ করবে। সো x/2 ভাজিত 2, দ্যাট ইজ x/4 টাকা করে প্রত্যেকে পাবে। আর বাকি x/2 টাকা মূলধন অনুপাত, দ্যাট ইজ 4:5 অনুপাতে ভাগ করবে। তাহলে প্রথম বন্ধু পাবে কত? x/2 × 4/9, দ্যাট ইজ 4x/18 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে 5x/18 টাকা। এইখানে শর্তটা কি দেওয়া আছে না, প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুর চেয়ে 800 টাকা কম পেয়েছে, তাহলে কে বেশি পেয়েছে? দ্বিতীয় বন্ধু বেশি পেয়েছে, তাই দ্বিতীয় বন্ধুর টাকা বিযুক্ত প্রথম বন্ধুর টাকা, দ্যাট ইজ 800 টাকা। সো দেখো, কেন আমি এইভাবে যোগ না করে রেখেছি একটু লক্ষ্য করো। x/4 খাটবে, 18 লসাগু হয়ে গেলে 5x - দ্যাট ইজ x/8। খুব সহজ হবে, না হলে এখানে যদি কাটাকাটি করতে এটাই কিন্তু আবার জটিল হয়ে যেত, তোমাকে আবার বিয়োগ করতে হবে। সো x = 18 * 144 হয় 14,400 টাকা। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ, আবার দেখো এখানেও যোগ করছি না, কেন? দেখো x/18 800 হয়, সো 800 আর ইন্টু 4 কত? 3200। আর 14,400/4 মানে কত? 36 × 4 = 144, 3600, দ্যাট ইজ 6,800 টাকা। 15 দাগে দেখো, পূজা উত্তম মেহের যথাক্রমে 5,000, 7,000, 10,000 টাকা মূলধন নিয়ে একটা অংশীদারি কারবার শুরু করে। কোন শর্তে? না, কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা, হিসাবপত্র রাখার জন্য পূজা উত্তম প্রত্যেককে মাসিক 200 টাকা পাবে। বছরের শেষে 6,960 টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে? তো দেখো, এখানে একটা জিনিস মনে রাখবে, ওদের যে ওই যে কারবার চালানোর খরচ 125 টাকা বলেছিল, ওটা কিন্তু মাসিক। সো তার মানে বছরের হিসাবটা আমাদের বের করতে হবে। দেখো শুরু করি কীরকম। পূজা উত্তম মেহেরের মূলধন অনুপাত কত? 5:7:10। বছর শেষে মোট লাভ 6,960 টাকা। দুরকম খরচার কথা বলা হয়েছে। কারবার চালানোর জন্য 125 টাকা মাসিক হিসেবে মোট খরচ কত হবে? তাহলে 12 মাসে 1,500 টাকা। আবার হিসাব রাখার জন্য পূজা উত্তম মাসিক 200 টাকা করে, প্রত্যেকে বছরে পাবে কত? 12 × 200, দ্যাট ইজ 2,400 টাকা। তাহলে অবশিষ্ট কত? লক্ষ্য করো, 6,960 টাকা মোট তার লাভ হয়েছে, সেখান থেকে 1,500 টাকা চলে গেল কি? কারবার চালানোর জন্য। 2,400 পূজা উত্তমকে দিতে হলো, তাহলে থাকলো কত? 660 টাকা মাত্র। এই টাকাটা তাদের মূলধন, দ্যাট ইজ 5:7:10 অনুপাতে ভাগ করলে দেখো, একজন পূজা পাচ্ছে 150 টাকা, উত্তম পাচ্ছে কত? 210 টাকা, মেহের পাচ্ছে কত? 300 টাকা। এবারে তাহলে পূজার মোট প্রাপ্য কত? আগেও কিন্তু 2,400 টাকা একটা পেয়েছে, কার জন্য? হিসাব রাখার জন্য। তাহলে 2,400 প্লাস, আর এখানে কত পেলো আমাদের? এখানে দেখো 150, সো 2,550 পাবে। আর পরের জন কে আছে? উত্তম পাবে 2,610 টাকা, আর মেহের পাবে মোট কত? 300 টাকা। কারণ এর কারবারের কোনো কাজ করছে না, এর শুধুমাত্র কি না মূলধনের জন্য যে লভ্যাংশ সেটা পাবে 300 টাকা। তো দেখো 17 দাগে এসে টাইপের যে প্রশ্নগুলো, একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধন অনুপাত 1/6 = 1/5 = 1/4। বছরের শেষে ব্যবসায় মোট লাভ 3700 টাকা হলে অ্যান্টনির লাভ কত? লক্ষ্য করো, অনুপাতরা ভগ্নাংশ আকার দিয়েছে। তো আমরা কি করব, এই যে হরে যারা আছে 6, 5, 4, তাদের লসাগু করো। লসাগু এখানে 60 হয়, 60 দিয়ে গুণ করে দেয় প্রত্যেকে। সো 10 × 60 10, 12 × 5 = 60, 12, 4 × 15 = 60, 15। তাহলে অনুপাত কত হলো? 10:12:15। মোট লাভ কত হয়েছে? 3700 টাকা। কার চাইছে? আমার এখানে অ্যান্টনির। আমি এখানে সবগুলো বের করে দিয়েছি। দেখো তাহলে অ্যান্টনির কত হবে? 3700 × 15, তার আনুপাতিক ভাগ হার কত হবে? তাহলে 15/37, সো 1,500 টাকা। পরের প্রশ্নে যাচ্ছি আমরা। দেখো কি 2-এরটা, একটি অংশীদারি ব্যবসায় পৃথা রাবেয়া মূলধন অনুপাত 2:3, রাবেয়া জেসমিনের মূলধন অনুপাত 4:5। তো তিনজনের মূলধন অনুপাত কত জিজ্ঞেস করছে। পৃথা রাবেয়া কত? 2:3, রাবেয়া জেসমিন কত? 4:5। এই অঙ্কগুলো করতে গেলে কিন্তু নিচে নিচে লিখবে, কখনো সামনে লিখবে না। আমরা কি অনুপাতটাকে সমান করতে চাই, মাঝে কে আছে? দুজনের সঙ্গে কানেক্ট রাবেয়া, তাই এর 3 এর 4 তুমি ইন্টারচেঞ্জ করো। একে 4 দ্বারা গুণ করো, একে 3 দ্বারা, কিন্তু একজনকে তো গুণ করা যায় না, পুরো অনুপাতটাকে গুণ করবো। সো 2 × 4 = 3:4, দ্যাট ইজ 8:12। পরেরটাতে 4:3 = 5:3, দ্যাট ইজ 12:15। তার মানে দেখো দুই ক্ষেত্রে রাবেয়ার একই হলো, তাহলে টোটাল অনুপাতটা হবে 8:12:15। তারপরে দেখো 3-এর দাগের অঙ্কটাতে কি আছে? দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1,500 টাকা, রাজীবের মূলধন 6,000 টাকা এবং লাভ 900 টাকা হলে আফতাবের মূলধন কত? এইখানে আমরা দেখো উত্তরটা করার সময় বলেছি কি, আমরা জানি মূলধন অনুপাত ও লভ্যাংশ অনুপাত সবসময় একই হবে। তাহলে মনে করি আফতাবের মূলধন x টাকা, তাহলে 6,000 রাজীব = আফতাবের কত? x, সমান রাজীবের লাভ ইন্টু
এখানে রাজীবের আফতাবের নামটা কত না টোটাল নাম 1,500, এখানে রাজীবের কত আছে 900, তো মাইনাস করে দাও, তাহলে কত পাবে 600, অনুপাতটা হিসেব করো, মোট 4,000 টাকা কার হলো তাহলে আফতাবের মূলধন। এরপর দেখো 4 দাগের প্রশ্নটা, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট লাভ কত? এখানে বুঝতে হবে কি বলেছে, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, তাহলে মনে করো লাভটা কি 3x 8x 5x, তাহলে প্রথম ব্যক্তির কত হলো 3x, তৃতীয় ব্যক্তির কত হলো 5x, তাহলে এই দুটোর অন্তর হবে দেখো, তাহলে আমরা যদি যেহেতু অনুপাত 3:8:5, তাহলে প্রশ্ন হচ্ছে 5x - 3x দ্যাট ইজ 60, সো x ইকুয়াল টু কত 30। এবার দেখো মোট লাভ, মোট কত 3x 8x 5x, এটাই তো মোট, তাহলে 8 3 11 5 16x, সো 16 × 30 দ্যাট ইজ 480 টাকা। তোমরা 5 দাগের অঙ্কটা নিজেরা ট্রাই করবে, প্রায় একই রকম অঙ্ক আছে, ঠিক আছে।